আমি এখন ওবেস পেশেন্ট এবং আর্লি অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিসে আমরা সেকেন্ড একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে যে আমরা এখানে পিআরপি থেরাপি দিই। হ্যাঁ, এখানে প্লেটেলেট আছে, গ্রোথ ফ্যাক্টর আছে, প্লাজমা আছে। তাহলে গ্রোথ ফ্যাক্টরগুলো যেটা যে কার্টিলেজটা থিন হয়ে গেছে বা ডিস্ট্রাকশন হয়ে গেছে ওইটাকে পূরণ করবে, রিজেনারেশন করবে। তো এরপরে সেকেন্ড হচ্ছে যে মেইন ট্রিটমেন্ট যেটা হচ্ছে যে ওনাকে ওয়েট কমাইতে হবে। তো আমরা যদি ওয়েট, আমি এখন পিআরপি দিচ্ছি। হ্যাঁ, পিআরপি দেখাও তুমি ওকে। এই যে আমার এই যে পিআরপি, হ্যাঁ যাচ্ছে এটা। তাহলে আলট্রাসাউন্ডের মাধ্যমে পিআরপি আমরা পুশ করলাম। হ্যাঁ, ওকে। তাহলে এখন এটা তো রিজেনারেশন হবে, কিন্তু উনি যদি ওয়েটটা না কমায় আবার ওভার ওয়েটে ওই কার্টিলেজটা আবার ধ্বংস করবে। তাহলে আমাকে এটার এখন সেকেন্ড হচ্ছে যে আমরা ওবেসিটি ম্যানেজমেন্ট করব, তাই না? ওবেসিটি ম্যানেজমেন্ট আমাদের নিউরোসায়েন্সে আমরা মোটামুটি আমরা চালু করছি। আমরা সপ্তাহে একদিন করে আমরা সব রোগীকে আমরা আনি, আমরা অ্যাসেস করি। অ্যাসেস করার মধ্যে আমরা ওবেসিটি যে মোটার কারণটা বের করি। কিছু মেডিকেল কন্ডিশন আছে, যেমন আমরা ডাক্তার অ্যাসেস করে তার হরমোনের সমস্যা আছে কিনা, হাইপোথাইরয়েড, তার অন্য কোনো কারণ আছে কিনা সেটা আমরা বের করি, ডায়াবেটিস আছে কিনা সেটা বের করি, তার ডিপ্রেশন আছে কিনা সেটা বের করি। আমাদের সাইকোলজিস্ট আছে, ওটা ডিপ্রেশন বের করবে, ওরা ডিপ্রেশনের চিকিৎসা দিবে। এটা যদি না দিলে ওনার লাভ হবে না, তার ওবেসিটি ম্যানেজ হবে না। আর আমরা ডায়াবেটিস ডাক্তারকে কল করে, আমাদের ডায়াবেটিস ডক্টর আছে, উনি হরমোন আর ডায়াবেটিস চিকিৎসা দিবে। তাহলে এই যে মেডিকেল কজগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করি তাহলে আমরা কী বলে এই অস্টিওআর্থ্রাইটিসের যে পেইন এটা আমরা কমাইতে পারবো। আরেকটা হচ্ছে যে ওবেস জিন। কিছু কিছু ফ্যামিলিতে জেনেটিক কারণে ওদের ওবেস জিন যদি ওনার ট্রান্সফার হয় পরবর্তী জেনারেশনে, যতই আমরা ডায়েট করি বা যতই আমরা এক্সারসাইজ করি, যতই আমরা ওষুধ দিই, তার লাভ হবে না। তাহলে আমরা প্রথমে অ্যাসেস করে, আমাদের ডাক্তার অ্যাসেস করবে, কজটা বাইর করবে, মেডিকেল কন্ডিশন আছে কি না করবে, তাহলে মেডিকেল ট্রিটমেন্ট দেব। আর যদি মেডিকেল কন্ডিশন না থাকে তখন আমরা ওবেসিটি ম্যানেজমেন্ট যাবে। আপনারা জানেন আমরা এখানে কিছু নিউট্রিশনিস্ট আছে, কিছু সাইকোলজিস্ট আছে, আমাদের ডায়াবেটোলজিস্ট আছে, তো আমাদের ফিজিওথেরাপিস্ট আছে, সবই একটা মাল্টিডিসিপ্লিনের মাধ্যমে আমরা ওবেসিটি ম্যানেজ করি। ধরেন আমরা এখন 3টা জিনিস আমরা ওনাকে ডায়েটিশিয়ানের মাধ্যমে একটা 3 মাসের ডায়েট দিয়ে দিব। যদি ডিপ্রেশন থাকে সাইকোথেরাপি দিব, আর যদি কোনো অন্য কোনো কারণ থাকে সেটা চিকিৎসা করব। এটা 1 নম্বর। ডায়েট দেব, সাইকোথেরাপি দিব, আর একটা ইনজেকশন আছে সপ্তাহে আমরা পুশ করব 3 মাসের, সাবকিউটেনিয়াস করে, এটা আমরা দিই। তারপর আমরা এখানে আমাদের ট্রেডমিল আছে, জিম আছে, থেরাপিউটিক জিম। আমরা রোগীদেরকে সপ্তাহে 3 দিন আমরা এখানে এসে ট্রেডমিলে হাঁটাবো, অথবা দূরের রোগীগুলোকে বলবো যে আপনি সপ্তাহে 3 দিন আপনি 45 মিনিট করে হাঁটেন। তাহলে ইনজেকশন, 2 নম্বর হচ্ছে ডায়েট, 3 নম্বর হচ্ছে সাইকোথেরাপি, 4 নম্বর এক্সারসাইজ। এই 4টা কম্বিনেশনে আমরা ওবেসিটি ম্যানেজমেন্ট করি। এখানে ফিজিক্যাল মেডিসিন আছে, ডায়াবেটোলজিস্ট আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন আছে, সাইকোলজিস্ট থাকবে। সব মিলে আমরা এই নিউরোসায়েন্সে আমরা ওবেসিটি সেন্টার আমরা যাত্রা শুরু করতেছি। সবাইকে ধন্যবাদ। যেসব ওবেস পেশেন্টগুলো আছে, বিশেষ করে আর্থ্রাইটিস, তাদেরকে অবশ্যই ওজন কমাইতে হবে, তাই না হলে আপনার পেইন আপনি কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এতটুকুই। ওবেস উইথ নি পেইন, উইথ ব্যাক পেইন, তাহলে অবশ্যই আপনার ওবেসিটি ম্যানেজ করতে হবে। তো সুতরাং আমি আবারও বলছি, যেগুলো ওবেস আমাদের কাছে আসেন, আমরা একটা সম্মিলিত, আমরা কম্বাইন আমরা একটা ট্রিটমেন্ট দেব, তাহলে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।